হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের নতুন একটি অফার আসছে। এই অফারে কিভাবে পার্টিসিপেট করবেন, সো এই প্রসেসগুলো এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রত্যেকটি ইউজারই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের সেই অফারগুলোতে কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করবেন। সো এখান থেকে ফ্রিতে আমরা মোটামুটি $1 কিন্তু আর্ন করতে পারি। সো এখন এই প্রসেসগুলো দেখিয়ে দিই কিভাবে জয়েন করবেন। এইটার জন্য ফার্স্টে আপনারা বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন। সো বাইন্যান্স এক্সচেঞ্জ ওপেন করার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু লেখা রয়েছে অ্যাসেস্ট, জাস্ট ক্লিক করব। সো ক্লিক করার পর এখন দেখতে পারবেন এইখানে কিন্তু রয়েছে আমাদের ওয়ালেট। সো এখানে একটা ক্লিক করতে হবে, সুইচ করে আমাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কিন্তু নিয়ে যাবে। এখন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আসার পর এখন দেখতে পারবেন নিচে কিন্তু আমাদের এইখানে লেখা রয়েছে ডিসকভার, জাস্ট ক্লিক করব। সো এটার পর ক্লিক করার পর দেখতে পারবেন যে এখন এইখানে আমাদের অনেকগুলো কিন্তু অফার শো করছে। সো আমরা একটু স্ক্রল করে একটু নিচে যাব। নিচে আসার পর দেখতে পারবেন এই যে এইখানে যে আমাদের যে অফারটা রয়েছে, সো আমরা এই অফারে পুরোটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথেই তাদের যে অফারটা রয়েছে এইটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এইটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু তারা টোটাল রিওয়ার্ড কিন্তু অনেক রেখেছে। সো এখানে জয়েন করার জন্য দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে জয়েন ক্যাম্পেইন, জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথেই এই প্রসেসগুলো কিন্তু আমাদের এইখানে কিন্তু জয়েন করার অপশনগুলো চলে আসবে। এখন ফার্স্ট অফ অল এইখানে আপনাকে অনেকগুলো কিন্তু স্টেপ দেওয়া রয়েছে। সো মূলত এখানে আমাদের কিন্তু 5টা স্টেপ আছে এবং 5টা স্টেপগুলো ফলো করতে পারলে এবং আমরা যদি ফুল ফিল আপভাবে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ইয়ারড্রপের কিন্তু এলিজিবল হব। সো এখন আপনি কিভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিই। সো ফার্স্টে যে এখানে আমাদের যে টাস্কটা রয়েছে সেইটা হচ্ছে ফলো অ্যান্ড এক্স অ্যাকাউন্ট। সো এটার জন্য দেখতে পারবেন যে কমপ্লিট, ক্লিক করব। তারপরে দেখতে পারবেন যে নিচে কিন্তু আমাদের লেখা রয়েছে কমপ্লিট নাও, এইটার পর আমরা একটা ক্লিক করব। সো এটার পর ক্লিক করার পর এখন আমাদের ফোনে এক্স যে অ্যাপটা আছে সেইটা ওপেন হবে। এখন এইখানে শুধুমাত্র দেখতে পারবেন যে তাদের যেখানে প্রেসটা রয়েছে এটাকে ফলো করতে হবে। সো আমরা এখানে ফলো করব। তারপর আমরা আবার মিনিমাইজ করে বাইন্যান্স যে অ্যাপ আছে সেইখানে চলে যাব। এখন দেখতে পারবেন যে আমাদের বাম পাশে কিন্তু এইখানে রয়েছে ভেরিফাই, এইটার পর আমরা ক্লিক করব। সো এটার পর ক্লিক করার পর এইটা কিন্তু আমাদের ভেরিফাই সাকসেসফুল হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যাগে আসবো এবং দেখতে পারবেন 1 নাম্বার টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে 2য় নাম্বার টাস্ক। এইটাও আমরা সেমভাবে কিন্তু এই যে ফলো দিয়ে আমরা যে তাদের অ্যাকাউন্টগুলো ফলো দিচ্ছি তো আমরা ফলোটা দিয়ে নিচ্ছি। ওকে, ফলো করার পর দেখতে পারবেন যে ভেরিফাই, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইটাও কিন্তু আমাদের এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখন দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে 3য় নাম্বার টাস্ক রিপোস্ট অ্যান্ড এক্সট পোস্ট, জাস্ট এখন আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিট নাওর উপর ক্লিক করব। আমাদের এখান থেকে টুইটার অ্যাপটা চলে আসবে। তারপর আমরা স্ক্রল করে নিচে যাব। এখন দেখতে পারবেন যে এখানে রিটুইটের একটি আইকন আছে, ক্লিক করব। তারপর এই যে এখানে যে আমাদের যে রয়েছে রিপোস্ট, এইখানে একটা ক্লিক করব। সো তারপর এইখানে আমরা একটা লাইক করে দেব এই লাভের উপর ক্লিক করে। সো তারপর এখান থেকে আমরা ব্যাকে আসব। এখন দেখতে পারবেন যে ভেরিফাই, জাস্ট ক্লিক করে দিবেন। সো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে ক্লিক করব। সো আমাদের এই 3টা টাস্ক প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখন আমাদের যে বাদবাকি আরও যে 2টা টাস্ক রয়েছে এই টাস্কগুলো কিন্তু এখন আপনাকে কমপ্লিট করতে হবে। সো এই টাস্কটা কমপ্লিট করার জন্য দেখতে পারবেন কমপ্লিট ওয়ান ট্রেইন। সো এইটা এখন আপনাকে কমপ্লিট করতে হবে। এটার জন্য কমপ্লিটে ক্লিক করব, কমপ্লিট নাওর উপর ক্লিক করব। এখন আমাদের এইখানে তাদের যে বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেটের যে ইন্টারফেস আছে এইখানে নিয়ে যাবে, ওকেতে ক্লিক করব। তো তারপরে দেখতে পারবেন যে এখানে স্টার্ট অপশন ক্লিক করব। সো স্টার্টে ক্লিক করার পর এখন একটু লোডিং নেবে। তারপর আমাদের নেক্সট একটি সাইটে কিন্তু তারা নিয়ে যাবে। সো এখানে আমাদের সাইটটা কিন্তু অলরেডি চলে আসছি। এখন এইখান থেকে আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিং 100% হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই প্রেসটা এইখান থেকে কিন্তু ওপেন হবে। সো আমি এই ভিডিওটি এখন স্কিপ করে দিচ্ছি। ওকে, আমাদের 100% হয়ে যাওয়ার পর এরকম একটি সাইট ওপেন হবে। এখন দেখতে পারবেন এইখানে যে OPBNB যে আমাদের নেটওয়ার্কটা রয়েছে এই নেটওয়ার্ক ফ্রি কিন্তু আপনাকে প্রয়োজন হবে এইখানে যদি আপনি সেই ওয়ান ট্রেইনটা করতে চান। সো এটার জন্য আমরা আবার ব্যাগে ক্লিক করে একদম কিন্তু ব্যাগে চলে আসবো। সো ব্যাগে চলে আসার পর এখন আপনার এই অ্যাকাউন্টে অ্যাসেস্টে আসবেন। অ্যাসেস্টে আসার পর এখন দেখতে পারবেন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের বিএনবিটা কিন্তু আনতে হবে। সো দেখতে পারবেন যে এখানে বিএনবি লেখা আছে, এটার উপর ক্লিক করব। এখন এই বিএনবিটা কিন্তু আমাদের 2টা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এইখানে আমাদের নিয়ে আসতে হবে। সো এই যে আমাদের এখানে নেটওয়ার্কগুলো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। সো এখানে আমাদের কিন্তু বিএনবিটা আমাদের এক্সচেঞ্জ থেকে আমাদের ওয়েব3
ওয়েব3তে নিয়ে আসতে হবে একটা নেটওয়ার্ক হচ্ছে এখানে OPBNB এবং আরেকটা হচ্ছে আমাদের BNB স্মার্ট চেঞ্জ, সেই আমাদের নেটওয়ার্কটা দিয়ে কিন্তু এইখানে আনতে হবে। সো এখন দেখিয়ে দিই আপনি কিভাবে আপনার এক্সচেঞ্জ থেকে সেই BNBটা আপনি নিয়ে আসবেন। সো আপনাদের অবশ্যই এক্সচেঞ্জে কিন্তু সেই BNBটা কিন্তু রাখতে হবে। সো আমার এই যে আরেকটা অ্যাকাউন্টে আমার কিন্তু এই যে BNBটা কিন্তু ইতিমধ্যে রয়েছে। এখন এই BNBটা এখন আমাদের যে ওয়েব3 ওয়ালেট রয়েছে এইখানে আমরা কিন্তু নিয়ে যাব। এটার জন্য আমরা ওয়েব3 ওয়ালেটে আসব, তারপর দেখতে পারবেন এখানে রিসিভ অপশন, এইখানে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এটার উপর ক্লিক করবেন। এখন আমাদের এক্সচেঞ্জে যে BNBটা রয়েছে সো সেটা এখন এইখানে সিলেক্ট করে দিবেন। এখন এইখানে আপনি সিলেক্ট করবেন যে নেটওয়ার্কটা এবং এইখানে কিন্তু লেখা রয়েছে OPBNB, জাস্ট এইটার উপর ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ, এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখন আমাদের আবার কনফার্মে ক্লিক করতে হবে। এখন এইখানে যে আপনি যে BNBটা দেখতে পাচ্ছেন আপনার যে এক্সচেঞ্জে রয়েছে, এখন এইখান থেকে আপনাকে কিন্তু সেই BNBটা কিন্তু এখানে দিতে হবে যে আপনি কত পরিমাণে আপনি BNBটা আপনার সেই ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসতে চাচ্ছেন। সো আপনি এইখানে কিন্তু সর্বনিম্ন 0.005 BNBটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। সেরকমভাবে তারপর আপনি ট্রান্সফার কিন্তু করে নেবেন। সো এটা হয়ে যাওয়ার পর এখন আমাদের আবারও কিন্তু BNBটা প্রয়োজন হবে। সো আমাদের এই যে ওয়েব3 ওয়ালেটে এইটা কিন্তু এখন আমাদের আরেকটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে BNB স্মার্ট চেঞ্জের। সো আমরা আবারও রিসিভে ক্লিক করব, তারপর ওইখানে ক্লিক করব, BNBটার উপর ক্লিক করব। এখন দেখতে পারবেন উপরে BNB স্মার্ট চেঞ্জ, সো এটার উপর ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। এখন কনফার্মে ক্লিক করে দিব আবারও। সো তারপরে এই যে এইখান থেকে আমাদের আবারও কিন্তু কিছু পরিমাণের ফ্রি দিয়ে তারপর কিন্তু আমরা আবারও কিন্তু নিয়ে আসবো। সো তাহলে কিন্তু আমাদের দুইটা কিন্তু সেই নেটওয়ার্ক ফ্রির মাধ্যমে আমাদের BNBটা কিন্তু আমাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কিন্তু চলে আসবে। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো এখন আপনাদেরকে আমি দেখাই যে আমাদের যে ওয়ালেটের BNBটাগুলো যে চলে আসছে, এখন আমরা কিভাবে ওই টাস্কটা কমপ্লিট করব। এখন আমাদের আবারও কিন্তু সেই যে আমাদের অফারটা ছিল সেইখানে যেতে হবে, ডিসকর্ডে ক্লিক করব, তারপর দেখতে পারবেন অফারটা চলে আসছে। আমরা আবারও অফারে ওইখানে কিন্তু ক্লিক করে দিয়েছি। এখন এইখানে কিন্তু আমাদের অফারগুলো কিন্তু দেখতে পারবো। সো তারপর দেখতে পারবেন যে এইখানে অফারটা যে রয়েছে কমপ্লিট 110, জাস্ট কমপ্লিটের উপর আমরা ক্লিক করব, কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করব। এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের ওকে ক্লিক করতে হবে, তারপর স্টার্টে ক্লিক করব। এখন আমাদের কিন্তু এই যে সাইটটা রয়েছে সাইটটা ওপেন হবে, আর এটা ওপেন হতে কিছু সময় প্রয়োজন। সো আমরা ভিডিওটা স্কিপ করে নিচ্ছি। এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পারবেন যে এইখানে আমাদের দুইটা বক্স রয়েছে। ফার্স্ট বক্স রয়েছে জিমেল অ্যাড্রেস, এইখানে আপনি ক্লিক করে আপনার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। জিমেলটি বসানোর পর দেখতে পারবেন যে আমাদের এখানে সেন্ড অপশন রয়েছে। সো আমরা সেন্ড অপশন একটা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু একটা সেকেন্ড উঠবে এবং এই সেকেন্ডের ভিতরে আপনার যে জিমেল যে রয়েছে আপনার জিমেল অ্যাপ, সো সেই জিমেল অ্যাপসের ভিতরে একটা OTP কোড যাবে। সো কোডটা আপনার এই বক্সের ভিতরে কিন্তু বসিয়ে দিতে হবে। সো আমরা এই কাজটা করে নিচ্ছি। ওকে, কোডটা বসানো হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে লগ ইন, জাস্ট এইখানে আমাদের একটা ক্লিক করতে হবে। এখন এরকম ইন্টারফেস আসবে, তারপর নিচে দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের লেখা রয়েছে টাস্ক, জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন, আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে দেখতে পারবেন এইখানে ওয়ালেটের একটি আইকন আছে, জাস্ট ক্লিক করব। সো তারপর দেখতে পারবেন এইখানে ওয়ালেট লেখা আছে, এইখানে আমাদের একটা ক্লিক করতে হবে। এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু বাইন্ড অপশন আছে, সো এটার উপর ক্লিক করব। এখন আমাদের সামনে কিন্তু ওয়ালেট চুজ করতে বলবে, তো এইখানে দেখতে পারবেন বাইন্যান্স ওয়ালেট রয়েছে, এইটার উপর একটি ক্লিক করবেন। সো তারপর কিছু সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে একটি কিন্তু পারমিশন চাবে। সো আপনি কিছু সময় অপেক্ষা করবেন, পারমিশনটা অবশ্যই কিন্তু এইখানে চলে আসবে। পারমিশনটা কিন্তু অলরেডি চলে আসছে। তারপর নিচে দেখতে পারবেন যে এইখানে আমাদের কনফার্ম অপশন ক্লিক করে দিব। সো ক্লিক করার পর এখন আমাদের যে এখানে ফিঙ্গারটা রয়েছে ফিঙ্গারটা দিতে হবে। এখন দেখতে পারবেন মেসেজ সাবমিট লেখা আসছে। সো এখন কিছু সময় অপেক্ষা করবেন, এইখানে কিন্তু আমাদের লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু অন্য একটি পেজ কিন্তু এইখানে নিয়ে যাবে। সো আমরা কিছু সময় অপেক্ষা করব। সো অপেক্ষা করা হয়ে যাওয়ার পর আমাদের ওয়ালেটটা কিন্তু এইখান থেকে বাইন্ড হয়ে গিয়েছে। তারপর অ্যারো অপশন ক্লিক করে আমরা ব্যাকে আসব। সো ব্যাকে আসার সময় আমাদের কিন্তু এখানে লোডিং নেবে, কারণ তাদের সার্ভারে অনেক কিন্তু এখন আমাদের চাপ রয়েছে, সেই জন্যই কিন্তু এইখানে শুধুমাত্র লোডিং নিচ্ছে। সো তারপর এখন আপনি যে কাজ করবেন দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু লেখা রয়েছে স্টার্ট, জাস্ট এইটার উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখন এইখানে আপনাকে কিছু অ্যান্সার দিতে হবে, আর এই অ্যান্সারগুলো আপনাদের ফোনে অনেকজনের কিন্তু অনেক রকম আসে। সো এটা কিন্তু আগে থেকে আমি কিন্তু বলে দিলাম। সো তারপর এইটার পর আমরা একটা ক্লিক করে দিব। সো এটার পর আমি ক্লিক করে দিচ্ছি, তারপর নেক্সট একটা ক্লিক করে দিব।
সো আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করব। এখন এইখানে একটি ভয়েস শোনা যাবে, জাস্ট আপনি এখান থেকে এই ভয়েসটার উপরে ডিপেন্ড করে দিবেন। তারপর দেখতে পারবেন যে এরকম আপনাদের মাঝে একটি অপশন চলে আসবে। সো আপনি এইখান থেকে দেখবেন ফটোটা, তারপর নিচে অ্যান্সারগুলো দিয়ে নেবেন। সো দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের এরকম কিন্তু দেখা যাচ্ছে। সো তারপর এইখান থেকে আমরা এইটা কিন্তু চুজ করে নিব। সো তারপর এইটা আমরা চুজ করে দিচ্ছি, তারপর সাবমিট একটা ক্লিক করব। এখন দেখি যে আমাদের এইখানে কি আসে। সো কিছু সময় এইখানে আপনাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি একটু ব্যাগে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার এই সার্টিফিকেটটা সাকসেসফুল কিন্তু লেখা আসছে। এইখানে কিন্তু কনগ্রাচুলেশন আসবে। তারপর দেখতে পারবেন ওকে, জাস্ট ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখন আপনি আবার যে কাজ করবেন দেখতে পারবেন এইখানে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের আবারও কিন্তু এইখানে কিছু কাজ রয়েছে। সো দেখতে পারবেন 3 ডট আইকন, জাস্ট এইটার উপর আমরা একটা ক্লিক করব। তারপর দেখতে পারবেন যে এইখানে আমাদের যে একটা রিফ্রেশ অপশন রয়েছে, সো এটার উপর আমরা একটা ক্লিক করব। তো এই সাইটটা এখন আমাদের কিন্তু রিফ্রেশ দিয়ে নিতে হবে। আর এইটা রিফ্রেশ দেওয়ার পর এখন আপনাদের আবারও কিন্তু সেই জিমেলটা দিতে হবে এবং সেই জিমেলে একটা কিন্তু ওটিপি কোড যাবে। সো আপনি কোডগুলো দিয়ে এইখান থেকে আবার কিন্তু পুনরায় লগ ইন করে নেবেন। সো এই কাজটা আমি করে নিচ্ছি। পুনরায় আমরা আবারও কিন্তু লগ ইন করে নিয়ে আসছি। তারপর টাস্ক অপশনে ক্লিক করব, লোডিং চাবে। লোডিংটা হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এইখানে আমাদের ট্রেন অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে। সো কিছু সময় অপেক্ষা করার পর আমাদের এইখানে কিন্তু এই ট্রেন অপশনটা আসছে এবং এইখানে এখন আমাদের কিন্তু অ্যাসেম্বলির উপর একটা ক্লিক করতে হবে। সো আমরা কিন্তু অলরেডি ট্রেনের উপর ক্লিক করে দিয়েছি। তারপর এখন দেখতে পারবেন এইখানে আমাদের ট্রেন রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করব। এখন দেখতে পারবেন এইখানে এখন আমাদের কিন্তু বাইন্যান্স ওয়ালেট রয়েছে, এইটার উপর একটা ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করার পর এখন কিছু সময় অপেক্ষা করবেন। এখন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে একটা কিন্তু পারমিশন যাবে। সো এখানে কিন্তু অলরেডি চলে আসছে। আর আপনি যে তখন যে আপনার ওই ওয়ালেটের ভিতরে ওপি বিএনবির যে আপনি ফ্রিটা নিয়েছিলেন, তো এই ফ্রিটা কিন্তু এখন এইখানে আপনার প্রয়োজন হবে। সো তারপর কনফার্মে একটা ক্লিক করে দিবেন। এখন আপনার সেই ফিঙ্গারটা দিয়ে দিবেন। সো ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন সাবমিট অলরেডি হয়ে গিয়েছে। উপরে আমাদের কিন্তু এগুলো সাকসেস দেখাচ্ছে। তারপর এখন আমরা কিছু সময় অপেক্ষা করব। এখন এটা আমরা কর্সে ক্লিক করে দিব। সো এটা কিন্তু আমাদের ইতিমধ্যে কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমরা কর্সে ক্লিক করে একদম ব্যাগে আসব। এখন ভেরিফাইয়ের উপর আমরা একটা ক্লিক করে দিব। সো দেখতে পারবেন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গিয়েছে। সো এরকমভাবে আপনাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তারপরে এখন আপনাদের পঞ্চম নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হবে। এইখানে ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিয়েছে আপনাকে সোয়াপ করতে হবে। আর এই সোয়াপটা আপনাকে বিএনবি করতে হবে 0.015 বিএনবি। সো এটা সোয়াপ করার জন্য আপনি একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর অ্যাসেস্টে আসবেন। সো অ্যাসেস্টে আসার পর বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আপনার কিন্তু এখন ডলার কিন্তু ডিপোজিট করতে হবে। সো দেখতে পারবেন এইখানে আমাদের যে ইউএসডিটি রয়েছে, এইখানে কিন্তু মিনিমাম আমরা $11 কিন্তু নিয়ে আসবো। সো আপনি ভয় পাবেন না, আপনার এই ডলারগুলো কিন্তু তারা আবার রিটার্ন করে দিবে। সোয়াপ করার পর কীভাবে রিটার্ন করবেন দেখিয়ে দেব। ধরেন আপনার বাইন্যান্স ওয়েব3তে $11 নিয়ে আসছেন। এখন আপনাকে এই যে ইউএসডিটি যে রয়েছে এইটা কনভার্ট করে এখন ইউএসডিসি কিন্তু করতে হবে। এটার জন্য দেখতে পারবেন যে এখানে ট্রেড অপশন ক্লিক করব। ক্লিক করার পর উপরে আপনি অবশ্যই ইউএসডিটিসি কিন্তু দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন আপনার যে টোকেনই থাকুক না কেন এইখানে ক্লিক করবেন। সো তারপর আপনি সার্চ অপশনে আসবেন, এইখানে লিখবেন ইউএসডিসি। সো এটা লেখার পর দেখতে পারবেন যে উপরে আমাদের টোকেনটা আসছে, এটার উপর ক্লিক করব। এখন দেখতে পারবেন যে এখানে আমাদের যে ডলারগুলো শো করছে এইটা আমরা কিন্তু ম্যাক্স করে দিব। সো ম্যাক্স করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখন এখানে সোয়াপ রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এখন আপনাকে এইখানে আবার কিন্তু বিএনবি কিন্তু গ্যাস ফি দিতে হবে। সো আপনি এখন যে কাজ করবেন দেখতে পারবেন নিচে এখানে কনফার্ম রয়েছে, আমরা কনফার্ম একটা ক্লিক করব। সো তারপর ফিঙ্গারটা আমাদের এইখান থেকে দিয়ে দিতে হবে। এখন দেখতে পারবেন সোয়াপ কিন্তু অলরেডি আমাদের এইখানে হয়ে গিয়েছে। সো এখানে আমাদের 1 মিনিট প্রসেসিংয়ে রয়েছে, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সোয়াপ হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু ওই টাস্কটা আবার অ্যাগেন চলে যাব। এখন আমরা কিন্তু আবার ওই টাস্কটা কমপ্লিট করে নিব। সো আমরা কিন্তু টাস্কের ভিতরে চলে আসছি, তারপর কমপ্লিট একটা ক্লিক করব। এখন দেখতে পারবেন কমপ্লিট নাও, এইটার উপর আমরা একটা ক্লিক করব। সো এখন কিন্তু এরকম অপশন আসবে। এখন আমরা এইটা কিন্তু টোটালি ম্যাক্সে ক্লিক করব। তারপর দেখতে পারবেন যে অ্যাপ্রুভ ইউএসডিটিসি, এটার উপর আমরা একটা ক্লিক করব। সো তারপর এইখানে আমাদের আবারও কিন্তু বিএনবি গ্যাস ফি দিতে হবে। তারপর কনফার্মে ক্লিক করব, ফিঙ্গারটা দিয়ে দেব। এখন দেখতে পারবেন এই ট্রানজ্যাকশনটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনাকে আবার কিন্তু এই কাজটা করতে হবে। এটা কিন্তু অ্যাপ্রুভ সাবমিট হয়ে গিয়েছে। তারপর আপনি আবার সোয়াপের উপর ক্লিক করবেন। আবার আপনাকে এইখান থেকে কিন্তু গ্যাস ফিটা দিতে হবে, এটার জন্য কনফার্মে ক্লিক করবেন। আবার আপনি কিন্তু এইখান থেকে ফিঙ্গারটা দিয়ে নেবেন।
দিবেন। এখন দেখতে পারবেন অর্ডার সাবমিট 1 মিনিট, এইখানে আমাদের কিন্তু সোয়াপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা আবারও কিন্তু ডিসকর্ডে যাব। ডিসকর্ডে যাওয়ার পর এখন আমাদের যে ওই টাস্কটা ছিল ওই টাস্কটার উপর আমরা কিন্তু আবার ক্লিক করে দিব। সো আমরা কিন্তু এই ইভেন্টে অলরেডি চলে আসছি। এখন আমাদের এইখানে আবারও কিন্তু কমপ্লিটে ক্লিক করতে হবে, তারপর ভেরিফাই এইখানে একটা ক্লিক করব। সেটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাদের প্রত্যেকটি টাস্কে কমপ্লিট হয়ে গিয়েছে। যখন রিওয়ার্ড দেবে অবশ্যই আমাদের টেলিগ্রামে আপডেটটা জানিয়ে দেব। এখন এইখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, যেটা আমরা ইউএসডিটিসি কনভার্ট করে বিএনবি করেছি। এখন সেইটা আমরা আবার কিন্তু ইউএসডিটি কিন্তু করে নিব। এইটার জন্য আমরা আবারও ট্রেডে আসব। ট্রেডে আসার পর আপনি যে এইখানে যে বিএনবিটা করেছেন এখন দেখতে পারবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, আমাদের বিএনবি কিন্তু উপরে চলে যাবে, ইউএসডিটিসি কিন্তু নিচে আসবে। সো তারপর ম্যাক্সে আপনি একটা ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের অ্যামাউন্ট দেখা যাবে। আমরা এই যে অ্যাগেইন সোয়াপের একটা ক্লিক করব। সো তারপর এখন আমাদের আবারও কিন্তু বিএনবি দিতে হবে, তারপর কনফার্মে ক্লিক করব, ভেরিফাই ক্লিক করব। এখন এইটা কিন্তু আমাদের এখানে অর্ডার কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। সো আমাদের এইটা কিন্তু সোয়াপ হয়ে গিয়েছে। এখন দেখতে পারবেন যে আমাদের যে এই বিএনবিগুলো ছিল সেইটা কিন্তু এখন আমাদের এই ইউএসডিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি আবার কিন্তু চাইলে ইউএসডিটা কিন্তু করে নিতে পারবেন একদম ফ্রিতে। সো এরকমভাবে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে। সো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন।